তো এই যে আমি বলছিলাম আমার টেন্ডেন্সি যে আমি ওই 2003 ওই সময় থেকে 2025 পর্যন্ত আমি পেটে খাইনি। আমি এই পাশ থেকে খেতাম, এই পাশেও পরে কিছু প্রবলেম হলো, দাঁতে একটা এক্সট্রাক্ট করতে হয়েছে, তারপর ব্রিজিং করতে হয়েছে। তখন ওই সাইডে খাচ্ছি, এই সাইডে খাচ্ছি, কিন্তু এই যে আমি ইগনোর করেছি, এইটার জন্য যে সিস্ট হয়ে গেছে, যেটা ফিউচারে আমি যতটুকু আমার বোনের কথা শুনে বুঝছি ফিউচারে যে এটা অনেক বড় একটা প্রবলেম হচ্ছে। মানে ও যেভাবে বললো যে এখানে বোনের কিছু পার্ট রিমুভাল হতে পারতো, আপনি পরে স্টিলের পার্ট বসাতে হতো। আমাদের এই সহ্য করে নাও ব্যথা হলে এটাকে ইগনোর করে যাওয়া, মানে আই এম দ্য মানে সাফারিং পার্সন মাইসেলফ। আমি কালকে অনেক ভয় পাইছি। আমাকে যখন বলছে সিস, আমরা রিয়েল লে পিপল, আমি তো মেডিকেলে গেলাম। তো আমার প্রথমে আমি বলছি, ইজ ইট সামথিং লাইক এ টিউমার, ইজ ইট ক্যান্সারাস? মানে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি যেহেতু আমার দাদির গলায় ক্যান্সার হয়েছিল, তো আমার স্বাভাবিক বংশ, আমি কি জেনেটিক্যালি এমন কিছু হলো কিনা। সো আমরা যারাই অসুস্থ, আমাদের এই ছোট ছোট ব্যথাগুলো হচ্ছে। আর আমার অ্যাকচুয়ালি আগে কখনো এরকম ভাবে ব্যথা উঠেনি, এটা হচ্ছে ওষুধ খেতে ঠিক হয়ে গেছে। প্লিজ ডু নট ইগনোর ইট, ডু নট ইগনোর ইট। আমার কালকে যেই প্রসিডিওর গুলো হয়েছে, দ্যাট ওয়াজ আ লট। এবং আমি আমার পরে পেইনফুল ছিল জিনিসটা। পরের পেইনটা কেমন ছিল, যে এতগুলো স্টিচ হয়েছে, এতখানি স্পেস, একটা স্টিচিং এর প্রসিডিওর দিয়ে যাওয়ার পরে তারপর আমার বাইরে কিছু কাজ ছিল, আমি ওইগুলো নিয়ে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঢাকার বাইরে যাওয়ার চিন্তা করছি, ওদেরকে প্রমিস করেছি স্কুল খোলার আগে গো। সো মানে এই সবকিছু মিলিয়ে আমার ওটা কিছু অ্যারেঞ্জের ব্যাপার ছিল, চিকিৎসা ওগুলোর জন্য আবার দিচ্ছি। এবং রাত্রে এসে ফাইনালি আই ক্র্যাশড। মানে আমি ওষুধ-টষুধ খেয়ে খাওয়া-দাওয়া করে এবং খেতে অনেক কষ্ট হয়েছে। কারণ অ্যানেসথেসিয়া চলে গেছিল। যদিও আমি সাপোজিটরি ইউজ করেছিলাম, আমি পেইন কিলার্স ইউজ করেছিলাম। বাট ইয়েট একটা বড় সার্জারি ছিল, বেশ এতখানি এরিয়া, এবং আমার ভিতরটা ওই সিস্টটা রিমুভ করতে গিয়ে অনেকখানি গর্ত হয়েছে। কারণ সবকিছু ওনারা একদম বিট বাই বিট কোনো কিছু রাখেনি ভিতরে সিস্টেমে, পরে আর কোনো প্রবলেম না হয়। সো লেটস নট বি ইগনোরেন্ট অ্যাবাউট আওয়ার পেইনস। আমরা শুধু বাইরে থেকে দেখতে ভালো হলাম, খুব মেনটেন করলাম, হেলদি ফুড খেলাম, কিন্তু ভিতরে কোনো ছোট প্রবলেম অনেক বড় রূপ ধারণ করছে। ওইটার আগে আমরা সাবধান হয়ে যাই, সেটাই আমাদের জন্য উত্তম।